আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। ডিফারেন্ট বিষয় হলো, বিষয়টা খুব 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 গুরুত্বপূর্ণ। দেখেন, শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারে এত টাকা আয় করছে, এত টাকা আয় করছে, সে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন। ইয়েস, তার সম্পদের পরিমাণ 300 কোটি টাকার কম হবে না। যদি আমি ভুল না করে থাকি, তার সম্পদের পরিমাণ 300 কোটি টাকার উপর হবে না। কিন্তু শাকিব খান কেন সিনেমা হল বানায় নাই, কেন সিনেপ্লেক্স বানায় নাই, এই বিশাল একটা কেন উত্তর আজকে খোঁজার চেষ্টা করবো আজকের আলোচনায়। আলোচনার শেষ পর্যন্ত যারা সঙ্গে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। শাকিব খান কি স্বার্থপর, সেলফিশ? সেলফিশ না হলে উনি কেন বাংলাদেশের সবচাইতে বড় যে সমস্যা, সিনেমার সবচাইতে বড় যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে সে কোনো কাজ করে না? বাংলাদেশে 1200 সিনেমা হল ছিল একটা সময়। ইলিয়াস কাঞ্চনের একটা কথা দিয়েই শুরু করি, যে বাংলাদেশে এক সময় 1200 হল রেখে গেছে ইলিয়াস কাঞ্চন। বা ইলিয়াস কাঞ্চন যখন অভিনয় করতো 1200 হল ছিল। সেই হল বাংলাদেশের এখনকার মেগাস্টার শাকিব খান আছে, একজন মেগাস্টার আছে, তারপরেও সেই হল কেন 60-70-এ নেমে আসলো? শাকিব খানের মতো মেগা স্টার থাকার পরেও সেই সিনেমা হল কেন 60-70-এ নেমে আসলো? এই কোশ্চেনের অ্যান্সার কি? চলেন আগে এই কোশ্চেনের অ্যান্সারটা একটু খুঁজে আস। ভাই, শাকিব খানের কি ঠেকা পড়ছে? সে সিনেমাও করবে, সিনেমায় অভিনয়ও করবে, আবার সেই সিনেমা চালানোর জন্য সিনেমা হলও বানাই দিবে। শাকিব খানের কি ঠেকা পড়ছে? আসলে ভাই, শাকিব খানের এই ঠেকা এখন দেখেন কেন ঠেকা। এই যে সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা চালাইলো না, এই যে সিনেপ্লেক্সে শাহিদ খানের সিনেমা নামাই দিল, এই যে সিনেপ্লেক্সে শাহিদ খানের সিনেমা বিভিন্ন ত্রুটি দিয়ে দর্শকদের হল থেকে বের করে দেয়, এই যে শাহিদ খানকে নিয়ে গত 4-5 বছর ধরে যে একটা ষড়যন্ত্র চলছে, শাহিদ খানের সিনেমা আসার আগেই শাহিদ খানের সিনেমা নিয়ে ষড়যন্ত্র, আসার পরে ষড়যন্ত্র, মুক্তি নিয়ে ষড়যন্ত্র, আহ প্রিভিউতে নিয়ে ষড়যন্ত্র, কত রকম ষড়যন্ত্র চলতেছে। শাকিব খানকে আটকাইতে হবে। শাকিব খানকে কেন আটকাইতে হবে সেটার সেই পার্ট একটু পরে আসতেছি। আগে এই পার্টটা নিয়ে আলাপ করি যে শাকিব খানকে আটকানোর জন্য এত কিছু, কিন্তু শাকিব খানের মাথায় কি এটুকু ঢুকতেছে না যে আমারে যারা আটকাইতে চায় তাদেরকে আমি চিরতরে আটকায় দিই? শাকিব খানের সিনেমা, শুধুমাত্র শাকিব খানের সিনেমা দিয়েই তো বাংলাদেশের সিনেমা হলগুলো চলে নাকি? যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে, শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা তো চলে না। তাইলে শাকিব খান কেন সিঙ্গেল স্ক্রিন বানাচ্ছে না, বা সিঙ্গেল স্ক্রিনের প্রতি তার কেন নাই, নজর নাই? একটা সময় ছিল মান্না, শাকিব খান সে নিজেও ছদ্মবেশে, এই যে আজকের আজাদ, আজকের পালকি, যে পালকি সিনেমা হলের আমি নিয়ে আসলাম, ইন্টারভিউ নিয়ে আসলাম, আপনার সিনেমা হলের পরিবেশ দেখে অনেক কথা বললেন। এই পালকি সিনেমা হল, এই আজাদ সিনেমা হল, এই সিনেমা হল, যেসব একটা সিনেমা হল বন্ধই হয়ে গেছে, বলাকা সিনেমা হল, এইসব সিনেমা হলে শাকিব খানটা সিনেমা রিলিজ হওয়ার পরে যাইতো, যাইয়া পাবলিকের রিয়াকশন দেখতো, রিয়াকশন দেখে সেই অনুযায়ী কাজ করতো। কোন জায়গায় পাবলিক তালি দেয়, কোন জায়গায় পাবলিক শীষ দেয়, কোন জায়গায় পাবলিক খুশি হয়, কোন জায়গায় পাবলিক চিৎকার দিয়ে উঠে, এই সমস্ত জিনিস শাকিব খান শিখছে কিন্তু এই সিনেমা হলে যাই যাই। আজকে শাকিব খান সবকিছু যখন শেখা শেষ, তখন আর সে সিনেমা হলে যায় না। এইসব সিনেমা হলে এখন শাকিব খানকে যাওয়ার দরকার হয় না। সে সিনেমা হলে যাওয়ার কি দূরের কথা, সে তো তার সিনেমার প্রচারণাই থাকে না, কারণ সে জানে সে যা করে দিয়ে এসছে ওইটুকুই এনাফ। আর তার যাওয়ার দরকারও নেই, সিনেমা হলের প্রচারণাও তার যাওয়ার দরকার নেই। এই যে শাকিব খান এই কাজটা করলো, এইখানে যদি বলেন হ্যাঁ শাকিব খান স্বার্থপর, ইয়েস, আমি আপনাদের সাথে একমত, শাকিব খান স্বার্থপর। সে এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে যদি 300 কোটি টাকা আয় করে থাকে, তার কি 50 কোটি টাকা এই সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যয় করার উচিত না? আজকে যদি শাকিব খানের 10টা সিনেপ্লেক্স থাকতো, আজকে যদি শাকিব খানের একটা সিনেপ্লেক্স চেইন থাকতো, ভাই শাকিব খানের টাকা ইনভেস্ট করার দরকার নাই। সে যদি কাউকে বলে, সে যদি কোনো উদ্যোক্তারে বলে যে ভাই আমি আসি আপনার সাথে, আপনি 50টা সিনেপ্লেক্স বানান,
শাকিব খানের মুখের কথাই এনাফ, প্রচুর লোক দাঁড়ায় যাবে 50টা সিনেপ্লেক্স বানাইতে, কিন্তু শাকিব খান সেটা করে না কেন? কারণ সেখানে তার কোনো স্বার্থ নাই। হ্যাঁ, স্বার্থ যদি থাকতো, শাকিব খান যারা ইনভেস্ট করবে তাদের ইনভেস্টমেন্টের 50% যদি শাকিব খানকে দিত, বা ওই যে 1 কোটি 1.5 কোটি টাকা যদি শাকিব খানকে প্রতি বছর বরাদ্দ দিত, তাইলে শাকিব খান এই মুভমেন্টে যাইতো। দেখেন এই যে লাস্ট যে কোম্পানির সঙ্গে শাকিব খান চুক্তিবদ্ধ ছিল, হার্লেন, এই হার্লেনের সাথে শাকিব খান কি করলো? প্রথম বছর চুক্তি অনুযায়ী শাকিব খানকে যে টাকা দিচ্ছে, শাকিব খান সেই টাকা দিয়ে হার্লেনের সঙ্গে যুক্ত ছিল। দ্বিতীয় বছর গিয়ে শাকিব খান চুক্তির বাইরে, মানে নতুন চুক্তি করতে গিয়ে শাকিব খান আরো বেশি টাকা চাইলেন, হার্লেন সেই টাকা দিতে অস্বীকৃতি জানালো, যার কারণে হার্লেন থেকে শাকিব খান বেরিয়ে আসলেন। ভাই, দিন শেষে শাকিব খানের কাছে টাকাই সবচাইতে বড় বিষয় বলে আমার মনে হচ্ছে। কয়েকটা ইস্যুতে, হার্লেনের ইস্যুর পরে প্রিন্সের ইস্যুতে আসেন। প্রিন্সের ইস্যুতেও কিন্তু শাকিব খান সিনেমার শুটিং আটকে দিয়েছিল। তার যে রিশিডিউল করার জন্য, নতুন ডেট নেওয়ার জন্য 75 লক্ষ টাকা দরকার ছিল, সেই 75 লক্ষ টাকা না দেওয়াতে সে শুটিং আটকে দিয়েছিল, এবং 75 লক্ষ টাকা হাতে পেয়ে সে বাকি শুটিংটা করছে। প্রিন্সের মতো এরকম একটা সিনেমা, এই যে এত প্রিন্স সিনেমার শুটিং এর শুরু থেকে শেষ অব্দি সবকিছুতে শাকিব খান জানে, সবকিছু শাকিব খানের দখদর্পণে, তারপরেও কিন্তু শাকিব খান সিনেমাটা করছে, সিনেমাটা রিলিজ করছে। এই সিনেমা নিয়ে যা হয়েছে তার দায় কিছুটা কিন্তু শাকিব খানেরও যায়। কারণ দিন শেষে দর্শক ডিরেক্টরকে চিনে না, দিন শেষে দর্শক বলে শাকিব খানের সিনেমাটা ভালো হয় নাই, জুৎসই হয় নাই, আগের মতো হয় নাই, বা যেরকম দেখতে চাইছি সেরকম হয় নাই, বা শাকিব খান এখন যেই পর্যায়ে গেছে সেই পর্যায়ে যাওয়ার পর এই ধরনের সিনেমা তার সঙ্গে যায় না, এই মানটা তার সঙ্গে যায় না, বরং সে তার নিজেকে নিয়েই ছোট করছে। এই ধরনের কথাবার্তা শুনেছি মানুষের মুখে। তো দিন শেষে কথা একটাই, যে শাকিব খান শেষ চেষ্টাটা করতে আসছে। শাকিব খানের একটা সময় শুরু হয়ে গিয়েছিল যখন সবাই তাকে বলছিল তাকে দিয়ে আর হবে না, সবাই তাকে বলছিল তার দিন শেষ, সবাই তাকে বলছিল সে এখন অচল ঘোড়া। ঠিক এই সময় শাকিব খান ঘুরে দাঁড়াইছে, নতুন একটা চেষ্টা চালাইছে, সেই নতুন চেষ্টায় সে সফল হয়েছে, এবং সে তার রেমুনারেশন, সে তার পারিশ্রমিক কয়েক গুণ বাড়ায় দিছে। 40 লক্ষ টাকার শাকিব খান হয়ে গেছে 3 কোটি টাকা। ভাই, শাকিব খান যে রেমুনারেশন নেয়, ওই রেমুনারেশন দিয়া সিনেমা বানানোর কলিজা বাংলাদেশের যেসব প্রডিউসার সিনেমা বানাইতো তাদের মধ্যে কারণই নেই। তাই নতুন প্রডিউসার আসতে শুরু করলো। এই নতুন প্রডিউসাররা নতুন কিছু সম্ভাবনা দেখলো, যে সম্ভাবনার কারণে তারা শাকিব খানকে নিয়ে মার্কেটে আসলো। প্রসঙ্গ ছিল শাকিব খান কি স্বার্থপর? না, শাকিব খান স্বার্থপর না। শাকিব খান সিনেমার স্বার্থ তার কাছে সবচাইতে বড় স্বার্থ, কিন্তু তার আশেপাশের যে লোকজন আছে তাকে পরামর্শ দেওয়ার মতো একটা ভালো লোক নেই। তার আশপাশে দুই একটা ভালো লোক যদি থাকতো, তাকে গাইড করার মতো যদি দুই একটা ভালো লোক থাকতো, তাহলে আজকে শাকিব খানের এই অবস্থা হয় না, শাকিব খানের সিনেমার এই অবস্থা হয় না, বাংলাদেশের সিনেমা শিল্পের এই অবস্থা হয় না। সবাই শুধু শাকিবকে বিক্রি করে খাইতে চাইছে, সবাই শুধু শাকিবকে পুঁজি করে খাইতে চাইছে। আজকে শাহরুখ খানের দিকে তাকান, আজকে সালমান খানের দিকে তাকান, আজকে আমির খানের দিকে তাকান। ভাই, তাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে, শাকিব খানেরও আছে, অনেক দেরিতে করছে, পাসওয়ার্ড করছে আর কি যেন করছে, কিন্তু তারা যেই লেভেলের যেই বাজেটের সিনেমা বানায়, শাকিব খান ওই বাজেটের সিনেমা বানায় না। কেন বানায় না? রিজনটা কি? কারণ শাকিব খান জানে যে এই বাজেটের সিনেমা বানাইতে হইলে, এই বাজেটের সিনেমা বানাইলে তাকে এই টাকা তুলতে হইলে তার একটা প্রপার একটা টিম দরকার, একটা প্রফেশনাল টিম দরকার, একটা প্রফেশনাল প্রোডাকশন হাউস দরকার, একটা কিছু ভালো হ্যান্ডস তার দরকার, যেটা তার নাই। এই অরণ্য বাবুর মতো হ্যান্ডস যদি তার চারপাশে ঘুরে, তাহলে প্রিন্সের মতোই অবস্থা হবে। আজকে শাকিব খান কেন 8-10টা সিনেপ্লেক্স বানায় না? কারণ শাকিব খানের সেই হ্যান্ডস গুলা নাই। এগুলো অপারেট করবে কে? এগুলো দেখভাল করবে কে? দিন শেষে এগুলো টাকা তো ডুব খেয়ে চলে যাবে, এরা ক্রিম খেয়ে চলে যাবে, লসটা শাকিব খানের হবে। সো কেউই চায় না লস করতে, কেউই চায় না লসে থাকতে। শাকিব খান ইনভেস্টমেন্ট তখনই করবে যখন সে দেখবে এখান থেকে তার প্রফিট আসতেছে। সে কখনোই এই যে বিপিএল এ টিম কিনে নাই, টিম কিনছে
সে হারল্যান্ডের হয়ে বা ওয়ালটনের হয়ে। কখনোই শাকিব খান এখানে ইনভেস্ট করে নাই। আমরা জানি যে শাকিব খানের দল না, শাকিব খান সাকিব আল হাসান না, শাকিব খান শাকিব খান। আজকে সাকিব আল হাসানের কতগুলো বিজনেস আছে, শাকিব খানের এতগুলো বিজনেস নাই, কারণ তার লোক নাই। তার মানে এমন কোন লোক নাই যার উপরে শাকিব খান ট্রাস্ট করতে পারে, এমন কোন এফিশিয়েন্ট লোক নাই যে শাকিব খানের অবর্তমানে এই কাজগুলো করতে পারে। শাকিব খান ইনভেস্ট না করলেও তার একটু উদ্যোক্তা হওয়া প্রয়োজন। উনি ওনার উদ্যোগী হয়ে কয়েকটা সিনেপ্লেক্স, একটা সিনেপ্লেক্স চেইন তৈরি করা প্রয়োজন, যেখানে শাকিব খানের কথা বা শাকিব খানের সিনেমা চলবে, শাকিব খানের কথায় কাজ হবে, শাকিব খানের কথা রাখবে, শাকিব খানকে নিয়ে যেখানে গুটি হবে না, শাকিব খানকে নিয়ে যেখানে পলিটিক্স হবে না, শাকিব খানের সিনেমা নিয়ে যেখানে পলিটিক্স হবে না। এই ঈদে প্রিন্স যেমনই হোক, ধরলাম প্রিন্স খারাপ সিনেমা হয়েছে, ভাই শাকিব খানের একটা খারাপ সিনেমাও পুঁজি তুলে নিয়ে আসে, শাকিব খানের একটা বাজে সিনেমাও পুঁজি তুলে নিয়ে আসে। প্রথম ওপেনিং এই শাকিব খানের সিনেমায় 50-60 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়। প্রথম 1-2 সপ্তাহ তো, প্রথম সপ্তাহ তো শাকিব খানের সিনেমা ভালো করে চালাইতেই পারলো না, যাও চললো দর্শকের কাছে মূলভূত হইল না। ম্যাক্সিমাম দর্শকের কাছে, কিছু দর্শক আছে সিনেপ্লেক্সের, ভাই সিনেপ্লেক্সের দর্শক, আমি আবারও বলি, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, সিনেপ্লেক্সের দর্শকের সংখ্যা আর সিঙ্গেল স্ক্রিনের দর্শকের সংখ্যা আকাশ পাতাল তফাৎ। সিঙ্গেল স্ক্রিনের দর্শকই একমাত্র সিনেমার পুঁজি উঠায় দেয়, সিনেপ্লেক্সের দর্শক না। সিনেপ্লেক্সে একটা দর্শক 5 বার যায় সিনেমা দেখে না, 10 বার যায় সিনেমা দেখে না। সিঙ্গেল স্ক্রিনেই একটা দর্শক 10 বার, 8 বার, 5 বার গিয়ে সিনেমা দেখে। আপনারা আজ অবধি এমন কোন দর্শক দেখছেন সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সে বা এই সমস্ত সুপার মলে গিয়ে একটা দর্শক 10 বার গিয়ে দেখছে, 5 বার গিয়ে দেখছে, 1 বার 2 বার দেখছেন, দ্বিতীয়বার আসছে, তৃতীয়বার পর্যন্ত দেখছেন? সিঙ্গেল স্ক্রিনে যা খোঁজ দিয়ে দেখেন 7-8 বার দেখছে, 10-12 বার দেখছে একটা দর্শক, যদি সিনেমা ভালো হয়ে থাকে। সিনেমার মূল টাকাটা কিন্তু, মূল প্রফিটটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আসে। সিঙ্গেল স্ক্রিনে কি ফিক্সড দিয়ে দেয়, ওখানে 30%, 25% কোনো কথা নেই। নিলে 8 লক্ষ টাকা দেন, না নিলে থাকেন আপনি। 8 লাখ টাকা দিয়ে আপনি 2 সপ্তাহে যা লাভ করবেন করেন, বাদ বাকিটা আবার পরের সপ্তাহের জন্য আবার টাকা দিতে হবে। ফিক্স টাকাটা নিয়ে আসে সিঙ্গেল স্ক্রিন থেকে। যদি সিঙ্গেল স্ক্রিনে ছবি ভালো যায়, দ্বিতীয় সপ্তাহে আবার ওরা 8 লাখ টাকা দিয়ে সিনেমা নেয় বা 6 লাখ টাকা দিয়ে সিনেমা নেয়। এতে করে সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন থেকে যে পরিমাণ টাকা প্রডিউসার প্রফিট করে, ওই পরিমাণ টাকা সিনেপ্লেক্স থেকে পায় না। হ্যাঁ, সিনেপ্লেক্স থেকে সঠিক ইনফরমেশনটা পায় যে কত টাকার টিকিট সেল হলো, কত পার্সেন্ট সে পাচ্ছে, এটা ঠিক আছে। যাই হোক, দিন শেষে কথা একটাই, যে সুযোগ এবং সময় বারবার আসে না। শাকিব খান 2.0 হয়েছে, শাকিব খান 3.0 তে যদি যাইতে চায়, শাকিব খানের একটা চেইন অফ মাল্টিপ্লেক্স লাগবে। 64টা জেলায় 64টা সিনেপ্লেক্স করার মতো টাকা শাকিব খানের একারই আছে, দরকার নেই শাকিব খানের সেই টাকাটা দেওয়ার। শাকিব খান যদি ডাক দেয়, এরকম টাকা লগ্নি করার লোক প্রচুর আছে, প্রচুর আছে। ভাই শাকিব খানের সিনেমা একটা সিনেপ্লেক্সে যদি 300-350 টাকা করে টিকিট হয়, না 200 টাকাও যদি টিকিট হয়, ঢাকা শহরে যেসব সিনেপ্লেক্স আছে, স্টার সিনেপ্লেক্স বা যমুনা ব্লকবাস্টার, এদের মতো না করুন। একটু এভারেজ মানের যে সমস্ত সিনেপ্লেক্স ঢাকার বাইরে আছে, যেমন কে স্ক্রিন ঘুরে আসলাম কুমিল্লার, ওইখানে 300 টাকার টিকিট, 300 টাকার টিকিট ওইখানে। তো 300 টাকা করেও যদি দেয়, মফস্বলে ঢাকার বাইরে প্রচুর দর্শক সিনেমা দেখে। যে লেভেলের, যে মানের কে স্ক্রিন হয়েছে, ওই মানের যদি আরো যদি 50-60টা সিনেপ্লেক্স হয়, কে স্ক্রিনের খরচ হয়েছে সেখানে 5 কোটি টাকা ধরে নিচ্ছি, তারা সব মিলিয়ে তারা বলছে 5 কোটি টাকা, ধরে নিচ্ছি 4 কোটি টাকায় খরচ হচ্ছে। 64টি জেলায় 64টা সিনেপ্লেক্স করতে, যদি 60টা জেলা ধরি, 60টা জেলায় 60টা সিনেপ্লেক্স করতে 240 কোটি টাকা লাগবে। 240 কোটি টাকা তো একজন দিতে পারবে না। শাকিব খান যদি ডাক দেয়, এই 240 কোটি টাকা 10 জনের কাছে যদি ভাগ করে দেয়, 24 কোটি টাকা লাগবে। 20 জন যদি এগিয়ে আসে, একজনের ভাগে
12 কোটি টাকা করে পড়ে। 40 জনে গিয়ে আসলে এক একজনের ভাগে 6 কোটি টাকা করে পড়ে। তো শাকিব খান ডাক দিলে 100 জন প্রডিউসার এভাবে রেডি আছে দাঁড়ানোর জন্য, 100 জন লোক অন্তত রেডি আছে এভাবে শাকিব খানের পাশে এসে দাঁড়াবে সিনেপ্লেক্স বানানোর জন্য। তো 100 জন লোক আসলে কত কোটি টাকা লাগে? 2.4 কোটি টাকা দরকার 100 জন লোক আসলে। তো 2.4 কোটি টাকা দেওয়ার মতো লোক অভাব নাই, আছে এই টাকা মানুষের। শুধুমাত্র একজন লোক দরকার যে ফ্রন্টে থেকে এটাকে ডিরেক্ট করবে, ডিরেকশন দিবে, যে সামনে থেকে এটাকে কোঅপারেট করবে, লিড দিবে। তো আজকে শাকিব খান একাই হয়তো পারে ইচ্ছে করলে এই কাজটা করার জন্য, কিন্তু তার এত লগ্নি করার দরকার নেই, রিস্ক হয়ে যায় তার জন্য। সো রিস্ক অ্যাসেসমেন্ট করে এই লগ্নিটা যদি শেয়ার করে দেয়, এটা শেয়ার যদি সে সেল করে দেয়, মানে মার্কেটে যদি এটা শেয়ারও সেল করে শাকিব খান, যে শাকিব খানের কোম্পানি শেয়ার সেল দিচ্ছে, তাইলেও প্রচুর শেয়ার সেল হবে, প্রচুর শেয়ার সেল হবে, 1000 কোটি টাকা তুলে ফেলতে পারবে শুধু শেয়ার সেল করে। তো একটা প্রপার প্ল্যানিং, প্রপার গাইড এবং প্রপার এক্সিকিউশন বাংলাদেশের সিনেমা বাজারটাকে ঘুরাই দিতে পারে, এবং সেটার জন্য একজন কান্ডারি দরকার, একজন লিডার দরকার, একজন পথ প্রদর্শক দরকার, এবং একজন লোক দরকার যার কথায় সবাই এগিয়ে আসবে। সেই একজন লোক যদি চোখ বন্ধ করে কারো নাম আসে, তাহলে দেখবেন সেটা কিন্তু শাকিব খান এই মুহূর্তে। রাজ্জাক সাহেব এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বহু টাকা, বহু সম্পদ করে গেছেন, তিনিও একসময় সুপারস্টার ছিলেন। কিন্তু একদিন রাজ্জাক সাহেবকে নিয়ে খুব বেশি কথা হবে না। ইলিয়াস কাঞ্চন সাহেব এত কথা বললেন যে 1200 সিনেমা হল রেখে গেছি, কই? সেই ইলিয়াস কাঞ্চন সাহেবও একটা সিনেমা হল বানান নাই। মান্না সাহেব এত সিনেমা প্রেমী ছিলেন, সেই মান্না সাহেবও একটা সিনেমা হল বানান নাই। জসিম সাহেব একটা সিনেমা হল বানান নাই। ভাই বাংলাদেশের কোন নায়কের আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন নাই, নজির আছে যে সিনেমা হল বানাইছে। সিনেমায় প্রডিউসার ইনভেস্ট করছে, সিনেমা বানাইছে, কিন্তু সিনেমা হল বানাইছে এই এরকম কোন নজির আমার কাছে এই মুহূর্তে নাই। যদি আপনারা কেউ জেনে থাকেন একটু আমাকে কমেন্ট করে জানান, আমার ইনফরমেশন আমার কাছে নাই। তো প্রডিউসার তখন এই জন্যই করছে যে প্রডিউস করলে লাভ হচ্ছে, প্রয়োজনা করলে লাভ হচ্ছে। সিনেমার সাথে প্রয়োজনা কজন করছে আমি আমি জাস্ট সন্দিহান যে সিনেমার বাজার খারাপ যাচ্ছে, সিনেমা ভালো সিনেমা তৈরি হচ্ছে না, আমার লাভ দরকার নাই, লস হোক, একটা ভালো সিনেমা বানাই, এই নিয়তে কয়জন সিনেমা বানাইছে, কয়জন নায়ক সিনেমা বানাইছে, আমার সন্দেহ আছে। আজকে শাহিদ খান যদি এই কাজটা করে যান, শাহিদ খান যদি সামনে থেকে লিড দিয়ে 100টা সিনেপ্লেক্স বা 50টা 60টা সিনেপ্লেক্স করে যায়, তাহলে শাকিব খানের কথা আজীবন বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষেরা মনে রাখবে। ভাই সিনেমা করে আপনার কিন্তু সারা জীবন মনে রাখবেই, কিন্তু সিনেমার বাইরে, সিনেমার জন্য যে আপনি নিবেদিত একটা প্রাণ ছিলেন, সেইটার জন্য আপনার প্রমাণ দিতে হবে না, একটা কাজ করে যান। আজকে রাজ্জাক সাহেবকে নিয়ে যেভাবে মানুষ একটা কথা বলার সুযোগ থাকে যে সিনেমা থেকে এত কিছু পাইছে লোকটা, অথচ সিনেমার কিছু একটা রাজলক্ষ্মী কমপ্লেক্স নিছে উত্তরায়, শুনছি সেটা নাকি সিনেমা হল বানানোর একটা প্ল্যানিং ছিল তার, কিন্তু সিনেমা হল সে বানায়নি। এটা শোনা কথা, ডিটেলটা আমি যাই না। রাজ্জাক সাহেবের মতো একজন লোকের কাছ থেকে সিনেমা প্রেমী মানুষেরা আশা করেছিল যে তিনি হয়তো উদ্যোগী হয়ে কিছু একটা করবেন। যাই হোক, তিনি করার নাই। আজকে রাজ্জাক সাহেবের জায়গায় শাকিব খান তৈরি হয়েছে। শাকিব খানের কাছে কিন্তু অনেক মানুষ অনেক আশা করে, শাকিব খানের দিকে মুখ চেয়ে অনেক মানুষ বসে আছে। বহু বহু টাকা সে পাইছে এই ইন্ডাস্ট্রি থেকে, এখন একটু দিয়ে যান, এখন ইন্ডাস্ট্রিকে কিছু দিয়ে যান, যাতে ইন্ডাস্ট্রির মানুষ আজীবন আপনাকে স্মরণে রাখে।